ফোন আপডেট কিভাবে করতে হয়। যদি আপনি আপনার ফোনকে সিস্টেম আপডেট বা সফটওয়্যার আপডেট করতে চান তাহলে এই ভিডিও দেখে আপনি খুব সহজে ফোনকে আপডেট করতে পারবেন। যদি আপনি ফোনকে আপডেট করে রাখেন তাহলে কি হবে, ফোনে যদি কোনো সমস্যা থাকে তা ঠিক হয়ে যাবে এবং ফোনে নতুন ফিচার্স অ্যাড হবে এবং ফোন হ্যাং স্লো করবে না, যার জন্য ফোনকে সিস্টেম আপডেট করা দরকার। তো সবার প্রথমে আমরা চেক করব যে আমাদের ফোনে আপডেট আছে কি না। যদি আপডেট থাকে তাহলে কিভাবে ফোনকে আপডেট করতে হয় তাই এই ভিডিও দেখে আপনি বুঝতে পারবেন। তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। আপনাদের এক লাইক আমাদের মোটিভেট করে পরবর্তী ভিডিও বানাতে এবং এই ভিডিওটিকে আপনাদের বন্ধুদের সাথে হোয়াটসঅ্যাপ ফেসবুকে শেয়ার করে দেবেন যাতে তারাও জানতে পারে যে কিভাবে ফোনকে সিস্টেম আপডেট বা সফটওয়্যার আপডেট করতে হয়। তো চলুন এখন আমরা ফোনকে কিভাবে আপডেট করতে হয় দেখে নিই। এখন বন্ধুরা, ফোনকে সিস্টেম আপডেট করার জন্য সবার প্রথমে আমাদের চেক করতে হবে যে আমাদের ফোনে সিস্টেম আপডেট রয়েছে কিনা। তো এর জন্য আমাদের ফোন থেকে সেটিংসকে ওপেন করে নিতে হবে। তো আপনারা ফোন থেকে সেটিংসকে ওপেন করবেন। সেটিংসকে ওপেন করার পর এখানে আপনি সবার উপরে দেখতে পাবেন সফটওয়্যার আপডেট। এখানে ক্লিক করে আপনি ফোনকে আপডেট করতে পারবেন, বা এখানে ক্লিক না করে আপনি একটু নিচে আসুন। নিচে দেখতে পাবেন সিস্টেম অ্যান্ড আপডেটস, তার উপরে ক্লিক করে এখান থেকে আপনি সফটওয়্যার আপডেটে ক্লিক করে এখান থেকেও কিন্তু আপনি ফোনকে আপডেট করতে পারবেন। তো এখানে সফটওয়্যার ভার্সন দেখতে পাবেন। এখানে কিসের উপর আপডেট তা লেখা থাকবে, এখান থেকে আপনি দেখে নিতে পারেন এবং আপনাদের আপডেট কত এমবি তা এখান থেকে আপনি চেক করতে পারবেন। যেমন এখানে 1.19 জিবির আপডেট। এখান থেকে আমরা ডাউনলোড অ্যান্ড ইনস্টলে ক্লিক করে সবার প্রথমে আমরা এই সিস্টেম আপডেটটিকে ইনস্টল করব, ডাউনলোড করব। তো এর জন্য এখান থেকে আমাদের ডাউনলোড অ্যান্ড ইনস্টলে ক্লিক করে দিতে হবে। তো এখানে আমাদের 100% ডাউনলোড হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে, তারপরে আমরা নেক্সট প্রসেস দেখতে পারবো। তো এর জন্য এখান থেকে আমরা 2-4 মিনিট বা 5 মিনিট ওয়েট করে নেব। যদি আপনাদের এরিয়াতে নেটওয়ার্ক ফাস্ট থাকে তাহলে খুব দ্রুত এখানে ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে, না হলে একটু বেশি সময়ও লাগতে পারে। এখানে কিন্তু আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে যাওয়ার পর এখান থেকে ইনস্টলিং শুরু হয়ে গেছে। এখানে আপনাদের একটু সময় ওয়েট করতে হবে। তো 100% কমপ্লিট হয়ে যাওয়া পর্যন্ত আপনি এখানে ওয়েট করে নেবেন। আপনাকে আর কিছুই করতে হবে না, শুধু আপনাকে এখানে ওয়েট করতে হবে। এখানে ইনস্টলিং 100% কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে রিস্টার্ট নাও লেখা চলে এসেছে। এখান থেকে আমাদের রিস্টার্ট নাওয়ে ক্লিক করে ফোনকে একবার রিস্টার্ট করে নিতে হবে, তাহলেই আমাদের ফোনে এই আপডেট হয়ে যাবে। তো এর জন্য আমাদের এখানে রিস্টার্টে ক্লিক করে তারপর একটু সময় ওয়েট করতে হবে। তারপর নিজে থেকে ফোন ওপেন হয়ে যাবে এবং আমাদের ফোন আপডেট হয়ে যাবে। তো যার জন্য এখানে আমাদের একটু সময় ওয়েট করতে হবে। এখন রিস্টার্ট হয়ে ওপেন হওয়ার পর প্রথমবার আপনাকে ফোনের লক দিয়ে আনলক করতে হবে। আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফোনকে আনলক করতে পারবেন না। তো এখান থেকে আপনি আপনার ফোনের যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ড দিয়ে ফোনকে একবার আনলক করে নেবেন। আনলক করার পর আপনি দেখতে পাবেন আপনার ফোনের যে ফিচার্সটা তো কমপ্লিট চেঞ্জ হয়ে গেছে এবং আপনার ফোনে নতুন ফিচার্স বা কোনো সমস্যা থাকলে তা ঠিক হয়ে গেছে। তো এইভাবেই আপনি খুব সহজে আপনার ফোনকে সিস্টেম আপডেট বা সফটওয়্যার আপডেট করতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।